আব্দুল্লাহ মুত্তালিব বলে, চিন্তা করো না, আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমার আমি অভিভাবক একজন একজন করে দিয়ে দেব, তবে কষ্ট নবী আপনারই হবে, আপনার উম্মতের কষ্ট আপনার হবে, আপনি এই কষ্টগুলো স্বীকার করতে হবে, করবেন, এটা আপনার উম্মতের জন্য হাদিয়া, উম্মতের জন্য তোহফা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব বুকে জড়িয়ে নিলেন, ও আমার প্রাণের কলিজার টুকরা দহিত্র, আমি আছি তো। সেই ছোট্টবেলার 5-6 বছরের নবীজি মা আমিনার সঙ্গে যখন মদিনায় চলে গেলেন, আমিনা বলে, ওলি আমার কলিজার টুকরা সন্তান রে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার বাবার সমাধি স্থান, এই যে তোমার বাবা এই জমিনের নিচে শুয়ে আছেন, যাও যাও কথা বলো, বড় সাজ জেগেছে তোমার, বাবাকে দেখবা, বাবাকে হয়তো দেখতে পারবে না, তবে বাবার কবরের সামনে দাঁড়ায় যাও, বাবাকে ডাকো, বাবার কবর জিয়ারত করো। বাবাকে ডাকে, ছোট্ট শিশু নবী বাবাকে ডাকে, কিন্তু সে ডাক তো আর এইভাবে জাহেরান শোনা যায় না। অনেক কান্না করছেন বাবাকে, এই প্রথম বাবার শিওরে এসে তিনি বাবাকে ডাকছেন আর কাঁদছেন। নবীজির কান্নার সুর পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিলবে? প্রায় 1 মাস মদিনায় ছিলেন নবীজি। বাবার কবরের সামনে যখন কাঁদছেন, মানুষগুলো জড়ো হয়ে যায়, বিভিন্ন মানুষ এসে জানতে চায় কি ব্যাপার, ছোট্ট ছেলেটি কেন কান্দে, কাঁদতেছে। সবাই এসে কথা বলে না, নবীর কান্নার স্বর শুনে তারাও কান্না শুরু করে দেয়। পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল। একজন ইহুদি কৌতূহল বশত সামনে চলে আসলো, কারণ ইহুদিরা মানুষ বেশি সুবিধার না, তাদের কথা ছিল আমাদের বংশেই শেষ নবী আসবে, আসে নাই মানি, আসে নাই আমরা মানি না, নাউজুবিল্লাহ বলতেন, আমরা তাকে হত্যা করব, এরকম ষড়যন্ত্র তারা সবসময় করেছে। এখন ইহুদি এসে বলে, আপনাদের বাড়ি কোথায়? ওগো মা, আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি, আমরা তো মক্কা থেকে এসেছি। মক্কা থেকে এসেছেন? আপনার নাম কি? বলে আমার নাম তো আমিনা। আপনার ছেলের নাম? বলে আমার ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম কি? বাবার নাম হলো আব্দুল্লাহ। আচ্ছা, এই যে কথাগুলো, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, এই কথাগুলো অতীতের কিতাবে আছে না নাই? খুব ভালো করে আছে। নবীজি কোথায় যাবেন, কোথায় হিজরত করবেন, সব কথাগুলো তাওরাত, জাবুর, ইনজিল স্পষ্টভাবে উল্লেখ আছে। সুবহানাল্লাহ বলেন। মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত ইনজিলে বিস্তারিত করে আমার নবীজির কথা আছে। নবীজির বাবার পরিচয় আছে, ওনার স্বভাব কেমন সেটাও আছে। নবীর দাদার পরিচয় আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার খাসায়াতুল কুবরাতে লিখেছেন যে নবীজির দাদার নাকের পশমটা কেমন, ওইটাও কিতাবে আছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি কথাগুলো শুনে অবাক হয়ে গেল, বলল, হে মা আমিনা রে, আমি একজন ইহুদি, তবে কেন জানি তোমার সন্তানের জন্য আমার মায়া লেগে গেল। তাড়াতাড়ি তাকে মদিনা থেকে নিয়ে যাও, মক্কায় তোমার বাড়িতে ফিরে যাও। বলে কেন? বলে আমার ইহুদি বংশের লোকগুলো যদি দেখে তোমার সন্তানকে তারা হত্যা করবে। মা আমিনা বলে, এটা কেমন কথা? কি দোষ করেছে আমার ছেলে? কয়, আপনার ছেলে, আপনি কি জানেন না আপনার ছেলে তো পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ নবী হবে, তিনি তো পৃথিবীর নবী। সুবহানাল্লাহ বলেন। কুল কায়নাতের নবী, তাকে ইহুদিরা পেলে রাখবে না, তাড়াতাড়ি নিয়ে যাও। মা আমিনা সন্তানকে আর উম্মে আয়মানকে নিয়ে বলল, চলো, আমরা দেখা হয়েছে, জিয়ারত হয়েছে, এবার আমরা মক্কায় চলে যাই। রওনা দিয়েছে। কি জীবনের কি নির্মম বাস্তবতা! আমার নবীজিকে স্বীকার করতে হয়েছে, ওই পরিস্থিতিকে আমার নবী মোকাবেলা করতে হয়েছে। দেখতে গেলেন বাবাকে, জিয়ারত করতে গেলেন বাবার কবর। জিয়ারত করে আসার পথে, মদিনা থেকে কিছু আসার পথে একটা মরুভূমির জায়গা, নাম তার আবওয়া। কি নাম? আবওয়া।
আবওয়া নামক জায়গায় আসার পরে মা আমিনার গায়ের মধ্যে ভীষণ জ্বর এসে যায়। ধীরে ধীরে জ্বর, তাপমাত্রা বাড়তেছে, এত শরীরে জ্বর, কাঁপুনি, আর পথ সামনে যাওয়া গেল না। যেখানে তিনি, ওখানে তিনি স্তব্ধ হয়ে গেলেন, থেমে গেলেন, উট থেকে নেমে গেলেন। উম্মে আয়মানকে বললেন, আমার আর সামনে যাওয়া সম্ভব না, আমার স্বামীও মদিনা থেকে আসার পথে বাড়িতে যেতে পারে নাই, আমি বুঝতে পারতেছি আমার শরীরে যে অবস্থা, আমি আর সামনে যেতে পারবো না। শুয়ে পড়লেন জমিনে মরুভূমির মধ্যে। প্রায় বিকেল বিকেল অবস্থা, সূর্য প্রায় পূর্ব দিকে, পশ্চিম দিকে যাচ্ছে। এবার আমার মা, আমার নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু আনহা একেবারে জ্বরে কাতর হয়ে গেলেন। বুঝতে পারলেন আর সময় বেশি বাকি নাই, মহান প্রভুর উদ্দেশ্যে রওনা দিতে হবে, আমার আল্লাহ তাকে কবুল করেছে। তো এখন বিছানায় মাথার মধ্যে পট্টি দিচ্ছেন, পানি দিচ্ছেন, যতটুকু চেষ্টা করছেন। এবার নবীজিকে কাছে ডাক দিছে, ও আমার কলিজার টুকরা, ও আমার সন্তান, আসো, আমার সামনে আসো, আমার কাছে আসো। বলে, মা এই তো আমি তো তোমার পাশেই আছি, আমি তো তোমার শিহরে আছি, বলো। বলে, আমার কলিজার টুকরা রে, কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কত আদর করে পেলে পুষে আমি তোমাকে বড় করব, কত রকমের মায়ের স্নেহ আদর আমি তোমাকে দিব রে, কিন্তু মনের আশা মনে রইল, পূরণ হলো না। আমি যাচ্ছি বাবা, যাচ্ছি, তোমার প্রভুর দরবারে আমি রওনা দিয়ে চলে যাচ্ছি। হে উম্মে আয়মান, তোমার কাছে, হে উম্মুল বারাকা, আমি তোমার কাছে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে গেলাম। তুমি তাকে দেখিও, তুমি তাকে মায়ের স্নেহ দিও, তুমি তাকে আদর করিও। আমি তো নাই, কে তাকে আদর করবে? মায়ের স্নেহটা কে তাকে দিবে? তুমি তাকে দিও। তো নবীজি সেখানে মাকে হারালেন। আচ্ছা চিন্তা করেন, যে নবী সব কিছুর আল্লাহ পাক যাকে মালিক করলেন, আসমান, কাউসার, জান্নাত, এই মালিক হওয়ার পরেও আল্লাহ তাকে দুনিয়াতে যে কষ্টটা, যে পরিশ্রমের করতে হয়েছে, এটা আমাদের জন্য শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কষ্ট করার জন্যই এসেছি। এরপরে সেখান থেকে মাকে সেই মরুভূমির মধ্যেই কোনো রকমে দুইজন মিলে কষ্ট করে দাফন করে বিদায় হয়ে চলে আসছেন। বহুদিন পর 40 বছরের পর নবীজি একদিন ওই পথ দিয়ে যাচ্ছেন। সাহাবা একরামকে বললেন, ও আমার সাহাবারা, একটু দাঁড়াও, এই তো আমার মাকে আমি এখানে সেই শৈশবে দাফন করে গেছি, একটু দাঁড়াও, আমার মায়ের কবরকে আমি জিয়ারত করব। আমার আল্লাহ আমার মায়ের কবরকে জিয়ারতের জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আবার আরেক প্রসঙ্গ, অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উটের মধ্যে ছিলেন নবীজি, মা আমেনা এবং উম্মে আয়মান। এবার একজন কমে গেল, মা আমেনা তো শুয়ে গেলেন, দাফন হয়ে গেলেন। উটের মধ্যে নবীজি এবং উম্মে আয়মান মক্কায় প্রবেশ করলেন। নবীর দাদা দেখে চিন্তা শুরু করে দিলেন, ব্যাপার কি? গেল 3 জন, আসলো 2 জন, আমেনা কোথায়? উট থেকে লাফিয়ে পড়ে দাদার কোলে গিয়ে বলেন, ওগো প্রাণের দাদা, কেন তুমি আমার মাকে মদিনায় যাওয়ার অনুমতি দিয়েছিলে? বাবাকে দেখতে গিয়ে মাকেও তো আজকে রেখে আসলাম, কে হবে আমার? আমি কার কাছে থাকবো? বাবাকে তো দেখি নাই। এখন এই অল্প একটু মায়ের সোহবত, সামান্য কয়েক বছরের মায়ের সংস্পর্শে থাকার পরে মাকে হারিয়েছি। আমি এখন কোথায় থাকবো? কার কাছে থাকবো? আমি তোমার সবকিছুতে আমি তো তোমার দেখাশোনা করব। কিন্তু এই 9 বছরের বয়সে
দাদাকেও হারিয়েছেন। আব্দুল মুত্তালিব বলেছেন নিজের সন্তান আবু তালিবকে ডাক দিয়ে বলেছেন, হ্যাঁ আবু তালিব, আমি তো চলে যাব, তুমি তার দায়িত্বটা পালন করো। এইভাবে ধীরে ধীরে একজন করে করে দায়িত্ব ওনার হয়েছে, কিন্তু স্থায়ীভাবে দায়িত্বটা করতে পারেন